আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن يتعكل به الناس جاء يوم القيامة وجهه أزم ليس عليه لحم ليس عليه لحم أو كما عليه الصلاة والسلام. وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فليسأل الله به فإنه سيجيء أقوام يقرؤون القرآن يتعكل به يقرؤون القرآن يسألون به الناس أو كما عليه الصلاة والسلام. হযরতে আজকে যে বিষয়বস্তুর উপরে কথাবার্তা আলোচনা করব সেটা হচ্ছে যে শবে বরাত আসলে আমাদের প্রত্যেকটা গ্রামে দেখা যায় যে ইমাম সাহেবরা কোরআন শরীফ নিয়ে পার হয়ে যায়, প্রত্যেকটা বাড়ি বাড়ি পড়ে। এর বিনিময়ে আমরা কি করি? কিছু চাল, কিছু পয়সা ইমাম সাহেবকে দিয়ে থাকি। আসলে এটি শরীয়ত অনুসারে কতটা কি? হযরতে প্রথম যে হাদিসটা পড়লাম, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআনা ইয়াতাআক্কালু বিহিন নাস জা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহু আজমুল লাইসা আলাইহি রাহম। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং মানুষের কাছে খেয়েছে বা নিয়েছে, কিয়ামতের দিন এমনভাবে আল্লাহ তাআলা তো আবার উপস্থিত হবে যে মুখটা বড় হবে, মুখে কোনো গোশত থাকবে না, মাংস থাকবে না, শুধু হাড়। যেহেতু দুনিয়ায় গোশ খেয়ে বেরিয়েছে, যেন আল্লাহ তাআলা ওর মুখে কোনো গোশ রাখবে না। দ্বিতীয় হাদিস যেটা পেশ করলাম, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বারা আল কুরআন ফালিয়াসআলিল্লাহ বিহি। যে ব্যক্তি কোরআন পড়েছে সে যেন আল্লাহ তাআলার কাছে চায়। ফাইন্নাহু সায়াজিউ আকওয়াম ইয়াকরাউনা আল কুরআন ইয়াসআলুনা বিহিন নাস। কেন অতি সত্বরে এমন লোকের আবির্ভাব হবে যারা কোরআন পড়বে এবং মানুষের কাছে চাইবে। অর্থাৎ মানদা আমরা দেখেছি বর্তমানে অনেক মৃত্যুবাদীতে 4 দিনের, 10 দিনের, 20 দিনের, 21 দিনের, 30 দিনের, 40 দিনের পড়তে যায়। বছরে একবার বাচ্চার বাপের কাজ করে পড়ে, এরা সব কোরআন পড়ে আর মাল চায়। 500 কম হলে মনটা খুব খারাপ হয়। কিন্তু আমরা যারা দিচ্ছি, যারা নিচ্ছি, এটা পয়সা নিচ্ছি না, ইমানের চোখ দিয়ে দেখেন যে আমরা আগুন ঘরে নিয়ে বাড়ি যাচ্ছি। কেননা নবীজির বড় সাহাবা, বড় কারি ছিলেন উবাই ইবনে কাব, যেনার বিষয়ে এসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে কাবকে কোরআন পড়তে বলা, আল্লাহ তাআলা শুনবেন। তো হযরত উবাই ইবনে কাব এই কথাটা শুনে কেঁদে ফেল দিয়েছিলেন যে আল্লাহর রাসূল বেঁচে আছেন, আল্লাহর রাসূল থাকা সত্ত্বেও আমি তেলাওয়াত করবো, আল্লাহ শুনবে। তো উবাই ইবনে কাবের এই ঘটনা যে উনি একদিন একজনকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছিলেন, সেই জামানায় তীর ছিল খুব পছন্দের। এখনকার যেরকম একটা মানুষের 1 লাখ টাকা পেলে সে খুব খুশি হয়, তখনকার মানুষরা তীর পালে খুব খুশি ছিল। তো উনি তীরটা কোরআন শরীফ শিখিয়ে দিয়েছেন, তীর দিয়েছে, তীরটা নিয়ে এসছেন। এমন অবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার? বললো যে একজনকে কোরআন শিখিয়েছি, তার জন্য সে আমাকে এই তীর ধনুকটা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জাহান্নামের আগুন ঘাড়ে করে নিয়ে চলে আসলে। ওই সাহাবাটা বললেন যে উনি আমাকে খুশি করে দিয়েছেন। বললেন খুশি করে যদি জাহান্নামের আগুন দেয় তুমি ঘাড়ে করে নিয়ে চলে আসবে? তাহলে এবার বোঝেন আমরা যারা শবে বরাত উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে যারাই কোরআন শরীফ পড়ে লেনদেন করছি বা দিচ্ছি, যারা দিচ্ছি জাহান্নামের আগুন দিচ্ছি, যারা নিচ্ছি জাহান্নামের আগুন ঘাড়ে করে নিয়ে আসছি। ওই জন্য আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এই বিষয়ে বোঝার, চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আর এর থেকে তওবা করার তৌফিক দান করুন। আমিন। এমনি যদি পড়ে সবাই লোককে পড়ুক, ফ্রি পয়সায় পড়ুক পুরো গ্রামে। উত্তম তো এই যে প্রত্যেকটা বাড়ির থেকে, মসজিদ থেকে পাড়া ভাগ করতে প্রত্যেকটা বাড়ির লোকরা পড়বে, সেটা মসজিদে দোয়া হবে, এটা হচ্ছে উত্তম তরিকা।